চিকেনের এই স্ন্যাক্সটি একবার যদি বাড়ির সকলকে বানিয়ে খাওয়ান তাহলে তো একেবারে ঝামেলায় পড়ে যাবেন। সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে হোক অথবা রমজানের ইফতারিতেই হোক, একবার এভাবে টুথপিক চিকেন স্ন্যাক্সগুলো বানিয়ে দেখুন। বাড়ির সকলে জাস্ট খেয়ে অবাক হয়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত জানাই। ওপর থেকে ক্রিস্পি ক্রাঞ্চি, ভেতর থেকে দারুণ সফট এবং জুসি চিকেনের স্ন্যাক্সগুলি বানালে মিনিট যাবে না, প্লেট পুরো ফাঁকা হয়ে যাবে। খুবই চটপটা মজাদার টুথপিক চিকেন স্ন্যাক্সগুলো একবার যাকেই বানিয়ে খাওয়াবেন সে তো পুরোপুরি ফ্যান হয়ে যাবে স্ন্যাক্সের ওপর। স্ন্যাক্সগুলো বানানো যতটাই সহজ, খেতে কিন্তু ততটাই মজাদার। তাহলে চলুন দেখে নিই খুবই মজার এই টুথপিক চিকেন স্ন্যাক্সগুলো কীভাবে বানাবো। তার জন্য এখানে আমি 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এগুলো কিউব সাইজ করে কেটে নিয়েছি। সাইজটা একটু দেখে বুঝে নিতে হবে। এবার এর মধ্যে মশলা অ্যাড করব। প্রথমে এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি, এখানে গোলমরিচের গুঁড়ো অ্যাড করব, কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দেব, তারই সাথে এখানে অল্প একটু চাট মশলা অ্যাড করে দিচ্ছি, এখানে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট, তারই সাথে একটু স্পাইসি করার জন্য আমি এখানে সেজওয়ান চাটনি অ্যাড করে দিচ্ছি ওই 1 চা চামচ পরিমাণে, তারই সাথে 1 টেবিল স্পুন অ্যাড করে দিচ্ছি একটু টমেটো কেচাপ। আপনারা এখানে সেজওয়ান চাটনির পরিবর্তে রেড চিলি সসটাও অ্যাড করতে পারেন। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে ভিনিগার, 1/4 টিস্পুন একটু জিরের গুঁড়ো অ্যাড করেছি, 1/4 টিস্পুন একটু ধনের গুঁড়ো অ্যাড করে নিয়েছি। এবারে মশলাটাকে চিকেনের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর তারই সাথে এখানে 1/4 টিস্পুন একটু গরম মশলা অ্যাড করে নিতে হবে, যেটা আমি পরে দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। হাতে যদি সময় থাকে এটাকে ওভারনাইট রাখবেন, এতে করে কিন্তু চিকেনটা খুব ভালো মতো টেন্ডার হয়ে যায়। আর হাতে যদি সময় কম থাকে তাহলে ওই 20 মিনিট থেকে আধ ঘন্টা মতো রেস্টে রাখলেই হবে। তো আমি এখানে চিকেনটাকে ওভারনাইট ম্যারিনেট করে রেখে দিচ্ছি, যেহেতু আমার হাতে সময় আছে। তো এখানে ওভারনাইট পর ফিরে এলাম, দেখুন চিকেনটা কিন্তু খুব ভালো মতো মশলার মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেছে এবং খুব ভালো মতো টেন্ডার হয়ে গেছে ওভারনাইট রাখার ফলে। তো এখানে আমি একটা মাত্র মশলা অ্যাড করব, সেটা হচ্ছে আমি একটু তন্দুরি মশলা অ্যাড করে দিচ্ছি। এটা হাতের কাছে থাকলে দেবেন, তা নাহলে স্কিপ করে দেবেন। তারই সাথে খুব সামান্য একটু বিট লবণ অ্যাড করে দিচ্ছি, এতে করে বেশ একটা চটপটা ফ্লেভার আসবে। যেহেতু আমি আগে লবণ দিয়েছি তো একটু সামান্য একটু বিট লবণটা অ্যাড করে দিচ্ছি। সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার এখানে একটা করে টুথপিক নিচ্ছি আর চিকেনগুলোকে এর মধ্যে গেঁথে নিচ্ছি। এখানে আমি দুটো দুটো করে চিকেন অ্যাড করে নিচ্ছি, আর টুথপিকগুলোকে অবশ্যই আগে থেকে একটু পানির মধ্যে ভিজিয়ে রাখবেন, যেহেতু এগুলো ফ্রাই করবো তো একটু ভালো করে টুথপিকগুলোকে ভিজিয়ে রেখে ধুয়ে নেওয়াটা বেশি বেটার হবে। তো আমি এইভাবে করে এক একটা টুথপিকের মধ্যে দুটো করে চিকেন অ্যাড করে নিচ্ছি। আপনারা একটা চিকেনও অ্যাড করতে পারেন। বিশ্বাস করুন চিকেনের স্ন্যাক্সগুলো খেতে এতটাই মজার হয়, আপনারা কিন্তু এগুলো বানিয়ে স্টোর করেও রাখতে পারবেন। তো দেখুন আমি এইভাবে করে সমস্ত টুথপিকের মধ্যে চিকেনগুলোকে গেঁথে নিয়েছি। এবারে যেটা করতে হবে, এখানে আমি নিচ্ছি কর্নফ্লেক্স। এই কর্নফ্লেক্সটাকে খুব ভালো করে একটু গুঁড়িয়ে নেব। তো এখানে কেটে আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি, তারপরে এটাকে আমি গুঁড়িয়ে নিচ্ছি। তো খুব বেশি গুঁড়ো করবো না, হাতে করে একটুখানি এইভাবে ম্যাশ করে নিলেই কিন্তু বেশ আধ ভাঙা মতো হয়ে যাবে। তো এখানে যেটা করব, এখানে একটা করে টুথপিক নিয়ে নেব, এই চিকেনগুলোকে খুব ভালো করে কোট করে নেব কর্নফ্লেক্সের মধ্যে দিয়ে ভালো করে একটু এরকম চেপে চেপে নেব। এতে করে দেখবেন খুব সুন্দরভাবে কোট হয়ে যাবে, যেহেতু মশলাটা মাখানো আছে তো এটা কোট হতেও কোনো অসুবিধা হবে না। তো দেখুন কত সুন্দরভাবে এখানে একটা কোডিং হয়ে গেল। এই কর্নফ্লেক্সটা দেওয়ার ফলে কিন্তু স্ন্যাক্সগুলো দারুণ মুচমুচে খেতে হয়, ঘন্টা খানেক পর্যন্ত এগুলো মুচমুচে থাকে। তো আমি এইভাবে করে সমস্ত চিকেনগুলোর মধ্যে কর্নফ্লেক্সের কোডিংটা করে নিচ্ছি। তো এইখানে আমার দেখুন সমস্ত কর্নফ্লেক্সের কোডিংগুলো হয়ে গেছে। তো এবারে যেটা করতে হবে, আপনারা এইগুলো সাথে সাথে ভেজে নিতেও পারেন, আবার এইগুলো যে কোনো এয়ারটাইট কন্টেনার স্টোর করে রাখতে পারেন। এখানে নিচেই বাটার পেপার দিয়ে দিচ্ছি, তারপর এগুলো একে একে একটা বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। উপর থেকে আবারও একটু বাটার পেপার দিয়ে এটাকে আমি এয়ারটাইট কন্টেনার করে ফ্রিজে প্রায় 15 থেকে 20 দিনের জন্য স্টোর করে রাখবো। তো এখানে দেখুন কয়েকটা ভেজে আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি। এখানে কড়ার মধ্যে তেল গরম করে নিয়েছি, এবারে একে একে টুথপিক চিকেন স্ন্যাক্সগুলো অ্যাড করে নেব। এখানে প্রথমে কোনো রকম এগুলোকে নাড়াচাড়া করবেন না, মানে উল্টাতে যাবেন না, একটু সময় নিয়ে ভাজবেন। যখন দেখবেন নিচেটা পুরোপুরি কালার এসে গেছে তখন এগুলোকে উল্টে পাল্টে নেবেন। এখানে যতগুলো ধরেছে আমি এখানে স্ন্যাক্সগুলো অ্যাড করে নিয়েছি। দেখুন খুব সুন্দর মতো এক পিঠটা কালার এসে গেছে। যখন কালার এসে গেছে এগুলোকে উল্টে পাল্টে নেব। এখানে স্প্যাচুলারের সাহায্যে উল্টাতে পারেন অথবা যে কোনো কাঁটা চামচের সাহায্যে এগুলো উল্টে নিতে পারেন। যেহেতু চিকেনটা ওভারনাইট ম্যারিনেশন করা ছিল তার জন্য এগুলো ভাজতেও খুব কম সময় লাগে। তো এখানে প্রায় 6-7 মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে গেছে। তো এবারে আগেরগুলোকে, যেগুলো আগে দিয়েছিলাম, মানে যেগুলো বেশি লাল লাল হয়ে গেছে, এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে সমস্ত টুথপিক চিকেন স্ন্যাক্সগুলো ভেজে নিয়েছি। মাশাআল্লাহ দেখুন কতটা লোভনীয় দেখতে
দেখতে হয়েছে এগুলো। আলহামদুলিল্লাহ খেতে অনেক অনেক বেশি মজার হয়েছে। আর কতটা ওপর থেকে মুচমুচে ক্রিস্পি হয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন। ওপর থেকে একদম ক্রিস্পি ক্রাঞ্চি, ভেতর থেকে সফট অ্যান্ড জুসি। একবার রমজানের ইফতারিতে অথবা যে কোনো সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্স হিসাবে এই চিকেন স্টার্টারগুলো বানিয়ে দেখুন, কথা দিচ্ছি বাড়ির সকলে তো ফ্যান হয়ে যাবে। একবার খেলে বারবার খেতে চাইবে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফেজ।